Question number 20. ভেক্টর এ ধনাত্মক x অক্ষ বরাবর অবস্থিত অন্য একটি ভেক্টর b এমনভাবে অবস্থিত যেন a ক্রস b এর মান 0 হয়, তাহলে b ভেক্টর হতে পারে অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। তো a ভেক্টর যেটা, এটা x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। ধরো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে z অক্ষ। x, এটা y, এটা z। আরেকটা জায়গায় আমি এই এক্স ওয়াই তলটাকে সুন্দর করে হাইলাইট করলাম। এটা মনে করো এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স ওয়াই তলটা। তো এমন একটা ভেক্টর দেওয়া আছে যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। তো এটা মনে করো এ ভেক্টর, যে এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। তো এমন একটা ভেক্টর বি বের করতে হবে। বি এমন একটা ভেক্টর হবে, এটা কোন দিকে হবে জানি না, ওইটাই বের করতে বলা হয়েছে, যাতে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর করলে কত আসে, 0 আসে। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর কখন 0 আসবে, যখন এরা কি হবে, একে অপরের সমান্তরাল হবে, অথবা এরা একজন আরেকজনের কি হবে, বিপরীত দিকে হবে। এটা এ ভেক্টর, তাহলে বি ভেক্টর হতে হবে এটা। আর এটা যদি এ ভেক্টর হয়, এটা হচ্ছে বি ভেক্টর। যদি এ ভেক্টর অ্যাঙ্গেল বি ভেক্টর 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, তাহলে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর কত হবে, 0 ভেক্টর হবে। বাই দ্য ওয়ে 0 হবে না, 0 ভেক্টর হবে। তো এখান থেকে আমরা জানি যে আমাদের কি হতে হবে, যে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, আর এখানে সাইন থিটা আর একটা একক ভেক্টর ইজ ইকুয়াল 0। তো জানি যে এখানের মধ্যে এ এর মান তো কখনো 0 হতে পারে না, বি এর মান কখনোই 0 হতে পারে না, আর ইটার মান তো কখনো 0 হতে পারে না, কারণ এটা হচ্ছে একটা একক ভেক্টর, এর মান তো এক একক। আর যেহেতু এ একটা ভেক্টর দেওয়া আছে, অবশ্যই এর মান থাকবে, আর বি এর মান অবশ্যই থাকবে। শুধুমাত্র সাইন থিটাই আছে যে কি করতে পারে, 0 জেনারেট করতে পারে। তাহলে সাইন থিটা কখন 0 জেনারেট করবে, যদি থিটা ইকুয়াল কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়। তো দেখি তো অপশনে কি এমন কোনো ভেক্টর আছে যেটা এ ভেক্টরের সাথে 0 ডিগ্রি উৎপন্ন করবে অথবা 180 ডিগ্রি উৎপন্ন করবে। অপশন কতে দেওয়া আছে জে ভেক্টর। তো জে ভেক্টর কি হতে পারে, এ ভেক্টর হচ্ছে এইদিকে, আর জে ভেক্টর হচ্ছে ওয়াই অক্ষের দিকে, 4j ক্যাপ। এই ভেক্টর তো 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে অপশন ক তো রং। কারণ তুমি যদি এখানে ডট ক্রস গুণন করো, তোমার কাছে অ্যান্সার কত আসবে, অপশন ক, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কত আসবে, এ ভেক্টর দেওয়া আছে এক্স অক্ষের দিকে। আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টর যেটা, এ ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ। যদি এ ভেক্টর এক্স আই ক্যাপ হয়, তাহলে এখানে কি আসবে, এক্স আই ক্যাপ ক্রস 4j ক্যাপ। তো 4 আর x গুণ করলে কত আসবে, 4x, আর i ভেক্টর ক্রস j ভেক্টর। তো i ভেক্টর ক্রস j ভেক্টর সমান তো আমরা জানি এটা হচ্ছে i, এটা হচ্ছে j, এটা হচ্ছে k। যদি i ক্রস j করি আমরা পাবো k, আর যদি j ক্রস k করি আমরা পাবো i। এখানে তো i ক্রস j, তো i ক্রস j মানে কত আসবে, k আসবে। তাহলে 4x k ক্যাপ। তো এটা কি 0 ভেক্টর? তো অপশন কত রং। অপশন খতে কি দেওয়া আছে, অপশন খতে দেওয়া আছে -4i ক্যাপ। তো অপশন খতে একটু পরে আসে, আগে অপশন গটা দেখি। অপশন গতে দেওয়া আছে যে এখানে -i ক্যাপ প্লাস j ক্যাপ। তো দেখো তো, এটা তো আবার এক্স ওয়াই তলের মধ্যে একটা ভেক্টর না। তো আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে কোন দিকে, এই দিকে, যেটা হচ্ছে এ ভেক্টর। আরেকটা ভেক্টর দেওয়া আছে এক্স ওয়াই তলে। তো এক্স ওয়াই তলে যদি একটা ভেক্টর দেওয়া থাকে, এই ভেক্টরের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, কখনো কি 0 ডিগ্রি হবে, কখনো কি 180 ডিগ্রি হবে। আর যাই হোক, এখানে 0 ডিগ্রি হবে না, 180 ডিগ্রিও হবে না। যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হতে হয়, আমার যে ভি ভেক্টর সেটা হয় এক্স অক্ষের এদিকে থাকতে হবে, না হয় ঋণাত্মক দিকে থাকতে হবে, অর্থাৎ এক্স অক্ষের উপরেই অবস্থিত হতে হবে। এখানে তো কখনোই সম্ভব না যে ভি ভেক্টর 0 ডিগ্রি হবে। অতএব অপশন গ রং। বাকি রইল ঘ ভেক্টর। ঘ ভেক্টর দেওয়া আছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এই ভেক্টরটাও আর যাই হোক, এটা কি 180 ডিগ্রি তৈরি করবে? এটা তো তোমার কাছে ওয়াই আর জেড অক্ষের তলের উপর অবস্থিত। তো এই ভেক্টরে কি করবে না, 180 ডিগ্রি তৈরি করবে না। যদি 180 ডিগ্রি তৈরি করতেই হয়, তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত হতে হবে। আর ওরকম শুধু একটাই অপশন আছে, যেটা হচ্ছে খ অপশন। খ অপশনে -4i ক্যাপ। তার মানে আমার ভি ভেক্টর হচ্ছে এই দিকে, যেহেতু এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অতএব খ অপশনই কারেক্ট।